আজকে আপনাদের সাথে দুইটি দুর্দান্ত স্বাদের ভর্তা রেসিপি শেয়ার করব। ভর্তা আমার এমনিতে খেতে অনেক বেশি মজা লাগে, আর যখন আমি যা সামনে পাই মনে হয় যে সেটা দিয়ে আমি ভর্তা রেসিপি বানানো শুরু করে দিই। তো সেই হিসাবে আজকে আমি একটা ফেলনা জিনিস, যেটাকে আমরা খাই না, সহজে ফেলে দেই, লাউয়ের খোসা যেটাকে বলি আমরা, বাত্তি হোক বা নরম হোক, মানে নরম লাউয়ের খোসাটাই বেশি ভালো হয়। সেই লাউয়ের খোসা দিয়ে ভর্তাটা বানাইলে মানে কেমন যে লাগে, এটা আমি প্রথমবার ট্রাই করেছিলাম, অনেক বেশি মজা ছিল। তো এখানে আমি শুরুতে লাউয়ের খোসাটা আমি ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিলাম। মোটামুটি সিদ্ধ হলে চলবে। তো তারপরে আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি। ব্লেন্ডারে জারে নেওয়ার পরে সেখানে আমি কিছু কাঁচামরিচ, শুকনা মরিচ দিয়ে তারপরে এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিব। আর এখানে আমি এই যে মানে একটা কড়াইয়ের ভিতরে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো, আর তেল দিয়ে দিলাম একটু বেশি করে। তেলটা একটু বেশি হলে মজা লাগে ভর্তাটা। আপনারা চাইলে এখানে হলুদ বা মরিচের গুঁড়ো এগুলো ইউজ করতে পারেন। আমার কাছে মনে হয়েছে যে এগুলো ভর্তার স্বাদকে একবারে নষ্ট করে দিতে পারে, তাই আমি আর দেইনি। তো আমার এখানে সবকিছু ব্লেন্ড করা হয়ে গিয়েছে। ব্লেন্ড করে আমি এই যে রসুন আর পেঁয়াজটা যখন একটু লালচে লালচে ভাব হবে, তখন আমি একটা এটার ভিতরে খোসাগুলো দিয়ে দিব এবং লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নিব। একটু ভাজা ভাজা করে নিলে দেখবেন অনেক দুর্দান্ত একটা মানে ভর্তা তৈরি হয়ে যায়। এটা দিয়ে গরম ভাত খেতে কি যে মজা, কি যে টেস্ট, সেটা বলে বোঝানো যাবে না। আপনারা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন। যে লায়ের খোসা আমরা ফেলে দিই, ফেলনা মনে করি, সেই লায়ের খোসা দিয়ে যে এত মজাদার ভর্তা বানানো যায় এটা ভাবাই যায় না। তো তারপরে আমি আরো একটি ভর্তা রেসিপি এখানে তৈরি করব। দেখেন আমার ঘরে এই যে শুকনা শুকনা দুইটা বেগুন ছিল, যে বেগুনগুলো আমি আর মানে কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগবে না, এরকম দুইটা বেগুন ছিল। তার মধ্যে আবার পোকা টোকা মিলিয়ে অনেকখানি মানে ফেলে দিতে হয়েছে। তো সেই বেগুনগুলোকে আমি কেটে নিলাম। আর ফ্রিজে কিছু ঝাটকা মাছ, যেগুলোকে বলি আমরা ইলিশ মাছের বাচ্চা, এই 3-4টা অনেক আগের এগুলা ছিল। এগুলো আমার মানে খেতে খেতে মানে অনেকদিন ফ্রিজের এক কোনায় পড়েছিল। সেই মাছগুলা আমি নিয়ে নিলাম সুন্দরভাবে ধুয়ে। আর এখানে আমি সেই শুকনা বেগুনগুলো সাথে আমি কিছু রসুনের কোয়া আর কি একসাথে আমি এগুলো মানে সুন্দরভাবে ভেজে নিচ্ছি, মানে তেলের ভিতরে। প্রথমে একটু পানি দিয়ে সিদ্ধ করে তারপরে তেলে ভেজে নিলে ওটা তেল কম লাগে। তো আমি এইভাবেই করে নিয়েছি। আমি সবকিছু সুন্দরভাবে ভেজে উঠিয়ে নিলাম। আর সাথে আমি ওই মাছগুলো সুন্দরভাবে হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছিলাম। তো ওই মাছগুলো আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি কড়া ভাজা করে। তো আপনারা দেখে বুঝতে পারছেন আমি ভর্তাটা কিভাবে বানাচ্ছি। মাছের সাথে আমি কিছু শুকনা মরিচ টেলে নিলাম। তো এই মানে ঘরে যখন যা থাকে আমরা মানে ইচ্ছা করলে যে কোনো জিনিস দিয়ে ভর্তা বানিয়ে খেতে পারি। আসলে আনকমন আনকমন কিছু ভর্তা থাকে যেগুলো আমরা সচরাচর খাই না ঘরে। এগুলো আমার মনে হয় যে এগুলো আমি ফেলে দিলে ভালো হয়, কিন্তু ওই জিনিসগুলো দিয়ে ভর্তা বানিয়ে খেতে দেখবেন যে অনেক বেশি টেস্ট লাগে গরম ভাতের সাথে খেতে। বিশেষ করে দুপুরবেলাটা তো একবার জমে যাবে এই রকমের ভর্তা থাকলে। তো দেখেন এখানে আমার মাছগুলো সুন্দর মতো ভাজা হয়ে যাচ্ছে। তো যতটুকু সম্ভব ভেজে নিলে ভালো হয়। এটা একবারে ইলিশ মাছের মতো ঘেরানো হয় যখন ভর্তাটা বানানো হয়। তো আমি যেখানে মাছগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি, ভেজে আমি আস্তে আস্তে উঠিয়ে নিলাম মাছগুলোকে। তো এই মাছটা যদি আপনারা কাটা খেতে পারেন তাহলে সুন্দরভাবে অত বাছার দরকার নেই। আর যদি কাটা একটু সমস্যা হয় তাহলে একটু ভালোভাবে এগুলো কাটা ছাড়িয়ে ছাড়িয়ে বেছে নিতে হবে। আর দিয়ে দিলাম আমি শুকনা মরিচ, রসুন আর লবণ বেশি করে, মানে শুকনা মরিচ আর ওই যে তেলে রাখা যে রসুন গুলো ছিল, লবণ দিয়ে আমি ভালো করে কচলে কচলে মাখিয়ে নিচ্ছি। তারপরে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এখানে। আর আমি বেগুনটাকেও খোসার থেকে ছাড়িয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম বেশি করে সরিষার তেল। ও ভর্তাটা বানানো দেখে আমার এখন আবার খেতে ইচ্ছা করছে। আমি যখন বানিয়েছিলাম তখন তো খুব মজা করে খেয়েছিলাম, কিন্তু এখন আবার ভিডিও মানে বানাতে গিয়ে, ভিডিও আপলোড করতে গিয়ে এখন আবার জিভে জল চলে আসছে। তো একবারে ভর্তাটা এতটা টেস্ট ছিল, দুইটা ভর্তা দিয়ে আমি মজা করে খুব বেশি আরাম করে ভাত খেয়েছিলাম। তো আপনাদের কাছে ভর্তার রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।